বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি খুবই ঘরোয়াভাবে এবং সিম্পলভাবে রান্না করছি। সজনে দিয়ে, ভেন্ডি দিয়ে এবং পটল দিয়ে ডাল বেটে আমি সেই ডালের বড়ি করে বা বড়া তৈরি করে আমি সুন্দর করে নিরামিষ ঝোল বা তরকারি রান্না করবো। যেহেতু অনেক গরম পড়েছে, সেহেতু গরমের জন্য একটু সাধারণভাবে খাওয়াই আমার মনে হয় উচিত সবার শরীরের জন্য। সবার আগে নিজেদের শরীরের চিন্তা করতে হবে, তারপর অন্য কিছু করতে হবে, ঠিক আছে? সো গরমের দিনে পাতলা পাতলা ঝোল খাওয়া অনেকটা উপকার, ঠিক আছে? তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। তো দেখুন, আমি ডাল কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি, আর শিলপাটাতে বেটে নিলেই বেশি ভালো হয়। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন, শিলপাটায় বেটে নিয়ে তারপর আমি সুন্দর করে বড়া তৈরি করবো। হ্যাঁ, ছোটো ছোটো করে বড়া তৈরি করবো। বড়া তৈরি করে তারপর আমি নিরামিষ তরকারি বা পাতলা ঝোল রান্না করবো। এই গরমের দিনে পাতলা ঝোল হলে শরীরের পক্ষেও অনেক ভালো এবং খেতেও অনেক মজা, ঠিক আছে? তো আপনারা কেমন আছেন এবং আমার রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ছোট্ট পরিবারে, ছোট্ট চ্যানেলে এবং ছোট্ট বোনের পাশে সবাই থাকবেন। একে অপরকে যদি আমরা সাপোর্ট না করি, যদি হিংসা করি, তাহলে কি আমরা এগিয়ে যেতে পারবো বলুন? তো কখনোই আমরা হিংসে করবো না। যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা অবশ্যই ভালোবাসা দেবো। ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা না দিলে কিন্তু আপনি কখনোই ভালোবাসা পাবেন না। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন, বেটে নিয়ে আমি আজকে রেসিপি তৈরি করবো, মানে আজকে রান্না তৈরি করবো। তো দেখুন, আমি ডাল বেটে নিয়েছি। ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি পরিমাণ মতো হলুদ, দিয়েছি কাঁচা ঝাল কুচিয়ে দিয়েছি এবং সামান্য সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে একদম নিরামিষভাবে রান্না করছি। এবার আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি ডালের বড়া ছোট ছোট করে তৈরি করে নেব, ঠিক আছে? আর আমি কিন্তু চুলায় রান্না করছি, কারণ চুলায় রান্না করার মজায় আনন্দই আলাদা। সো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখুন, তারপর আমি বড়িগুলো ছোট ছোট করে কড়াই দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারাও কিন্তু এইভাবে এই গরমের দিনে পাতলা করে ঝোল রান্না করে খাবেন, কাঁচা কাঁচা ঝাল দিয়ে। দেখবেন আপনাদের শরীর অনেক ভালো লাগবে, অনেক আরাম পাবেন, তৃপ্তি পাবেন, ঠিক আছে? আর মাটির চুলায় রান্না করার অনেক ভালোবাসা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। সো দেখুন, এবার আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। আপনারাও কিন্তু এরকমভাবে বাসায় তৈরি করতে পারেন। আপনারা দিদিরা সবাই পাশে থাকবেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো, ভালোবাসা দিব। ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব নিজেদের কাজগুলোকে। আর অবশ্যই কোনো কাজ করার আগে ভালোবাসা দিয়ে করবেন, ঠিক আছে? আপনি যেমন একটা গাছ লাগালেন, সেই গাছটা লাগানোর সাথে সাথে আপনি যদি সেই গাছের ফল পেতে চান, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন, বা নিজের কাছে নিজেই ঠকে যাবেন, হেরে যাবেন। তো এরকম চিন্তাভাবনা করবেন না। একটা গাছ লাগালে সেই গাছের পিছনে কিন্তু অনেক পরিশ্রম, সময় দিতে হয়। যেমন গাছকে প্রতিদিন জল দিতে হয়, দুবেলা হোক তিনবেলা হোক জল দিতে হবে। গাছের আগাছা পাতা ছেটে দিতে হবে, পরিষ্কার করতে হবে, যত্ন নিতে হবে, তবেই তো গাছ ধীরে ধীরে বড় হবে। আর গাছ বড় না হলে, যত্ন না নিলে গাছ ফল আপনাকে দিবে কী করে? আম, জাম, লিচু যাই হোক না কেন, আপনাকে ফল কী করে দিবে, তাই না? সো আগে গাছের যত্ন নিতে হবে, তারপরে তো গাছ আপনাকে ফল দেবে, মিষ্টি মিষ্টি ফল দেবে। আপনি গাছকে যেমন যত্ন করবেন, ঠিক তেমনই মিষ্টি মিষ্টি ফল দেবে। ঠিক তেমনি যে আপনি নিজের কাজের পিছনে যতটা পরিশ্রম দেবেন, যতটা সময় দেবেন, ততটাই কিন্তু আপনি সফলতা পাবেন। তো আপনি কতটা সময় দিচ্ছেন, কতটা যত্ন নিচ্ছেন নিজের কাজের প্রতি, সেইটা আপনি নিজেই লক্ষ্য করুন, ঠিক আছে? অন্য কেউ এসে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে না যে এটা তোমার ভুল হয়েছে, এটা এইভাবে করো। হ্যাঁ, ভুল ধরার জন্য সবাই তৈরি হয়ে থাকে, কিন্তু সাপোর্ট করার জন্য বা আপনার ভালোর জন্য কিন্তু কেউ আসবে না। দু একজন আসবে, যেটা আপনাদের লাকি কপাল, আর বেশিরভাগই আসে না। তো নিজের ভালোটা নিজেকে বুঝুন। তো আমি নিরামিষভাবে রান্না করে দেখুন, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি। তারপর আমি দেখুন সামান্য একটু ঝালের গুঁড়ো দিলাম, আর কাঁচা ঝাল দিয়েছি। তেলে দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়ে জিরা দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে একদম নিরামিষভাবে পাতলা ঝোল রান্না করবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা গাছ এগিয়ে নিয়ে যান। তো আমরা সবাই আছি আপনার পাশে। আমরা সবাই মিলে কাজ করে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? সবাই সবাইকে সাপোর্ট করুন। দেখুন, আমি ভেজে রাখা বড়াগুলো আমি তরকারির উপর দিয়ে দিচ্ছি। তারপর আমি নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে, বড়াগুলো দেবেন, নয়তো বড়াগুলো ভেঙে যাবে। তো আমি সাধারণভাবে একদম ঘরোয়াভাবে পাতলা ঝোল রান্না করছি এই
ধরে রাখুন, এগিয়ে যান। সবাই মিলে সবাইকে সাপোর্ট করে সবাই সবার পাশে থাকবো, কাজ করে এগিয়ে যাবো। সবাইকে স্বাগত জানাই। টাটা বন্ধুরা।